দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাচ্ছি। আরে কি ব্যাপার, আপনারা আমাকে মারছেন কেন? মারছে কেন তাই না? বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে যাওয়া হচ্ছে। স্যার স্যার ও স্যার, আমার স্বামীরে মারবেন না, আমার স্বামীরে মাফ করে দেন স্যার, আমার স্বামীরকে হাত তুলেন না। ঠিক আছে, আরে শোনো, তোমাকে বলছি নেক্সট টাইম যদি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে নেওয়া তো দূরের কথা, বৃদ্ধাশ্রমের কথা তোমার মুখ থেকে বের হয়, তাহলে তোমাকে এবং তোমার বউকে দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাব। আরে এই তুমি কেমন মেয়ে? নিজের বাবার বয়সী একজন মানুষ যে কিনা তোমার শ্বশুর হয়, শ্বশুর মানে তো বাবাই। যদি তোমার শ্বশুরকে তুমি সহ্যই না করতে পারো, তাহলে তুমি তোমার বাবাকে কেমন করে সহ্য করো? হ্যাঁ, তোমার বাবার সাথে কি তুমি এমনটা করতে পারতে? আজকে যদি উনি তোমার বাবা হতো, তাহলে কি তুমি পারতে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? পারতে না। মানে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না, অথচ তোমার শ্বশুরকে তুমি দেখতে পারো না। তোমার হাজবেন্ডকে তুমি চাপ প্রয়োগ করো তোমার শ্বশুরকে যেন বৃদ্ধাশ্রমে রাখা হয়, তাই না? ও স্যার আপনি এর কি কইতাছেন? আমি কেন আমার শ্বশুরের দেখতে পারবো না? আমি তো ওনারে খুব দেখাশোনা করি। আই চুপ! আর একটা মিথ্যে কথাও তুমি বলবে না। এই তুমি কি ভেবেছো আমি কোনো কিছু না জেনে এখানে এসেছি? আমি সব কিছু জেনে শুনে তারপরে এখানে এসেছি। লিটু আমাকে সব কিছু বলেছে। শুনো, তোমাকেও আমি থাপ্পড় দিতাম, শুধু তুমি মেয়ে মানুষ বলে বেঁচে গেলে। আমার উচিত ছিল লিটুকে যে কয়েকটা থাপ্পড় দিচ্ছি তার থেকে অনেক বেশি তোমাকে থাপ্পড় দেওয়া। স্যার আমি কি করবো কোন? এই বুড়া মানুষের জ্বালা যন্ত্রণা না আমার একদমই সহ্য হয় না। বাড়িতে শান্তি মতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। এইটা করে দাও, সেইটা করে দাও, এত কাজ কাম করতে না আমার আর ভালো লাগে না। সারাদিন সেবা যত্ন করতে হয়, ওনার সাথে সাথে থাকতে হয়, ওনারে খাওয়াই দিতে হয়, এত কিছু কি সহ্য হয় কোন? এই বুইড়ারে এই ঝামেলা মুক্ত করার জন্যই আমি আমার স্বামীরে কইছিলাম এই বুইড়ারে বৃদ্ধাশ্রমে রাইখা যাই। কি বললে তুমি? বুড়া মানুষ, ওনার অনেক কিছুই তোমার সহ্য হয় না। আচ্ছা, তুমি কি একটা জিনিস কখনো চিন্তা করে দেখেছো? এই যে তুমি ওনার ছেলের বউ, ওনার ছেলে কোথা থেকে এসেছে? এই লুকটা যদি না থাকতো তাহলে কিন্তু তোমার হাজব্যান্ডকে তুমি পেতে না। শুধু তাই না, ওনার ছেলেকে উনি কত কষ্ট করে মানুষ করেছে সেটা কি কখনো চিন্তা করে দেখেছো? একজন বাবা, একজন মা তার সন্তানকে মানুষ করার জন্য কত ত্যাগ, কত কষ্ট করে, সেটা কি তুমি জানো? তুমি কিন্তু জানো না। জানবে যখন তুমি মা হবে, তখন তুমি বুঝতে পারবে যে সন্তানকে মানুষ করা কতটা কষ্ট হয়। আর একটা বাবা সারাটা জীবন তার সন্তানের জন্য নষ্ট করে, এত পরিশ্রম করে সন্তানকে মানুষ করার পরে যদি সেই বাবাটা বোঝা হয়ে যায়, তখন সেই বাবার কত কষ্ট লাগে সেটা তুমি এখন বুঝতে পারবে না। বুঝতে পারবে যখন তুমি বৃদ্ধ হবে তখন। আজকে তোমার কাছে এই লোকটা বোঝা মনে হচ্ছে, আজকে এই লোকটা তোমার কাছে অসহ্য মনে হচ্ছে, কিন্তু একটা সময় তোমার ছেলের কাছেও, তোমার মেয়ের কাছেও তুমি অসহ্য হয়ে যাবে। তখন তখন তুমি কি করবে? কোথায় যাবে? স্যার আর কিছু কহেন না, আমি এখন বুঝতে পারছি ভুলটা তো আমারই হয়েছে। আমার শ্বশুর বৃদ্ধ হয়ে গেছে, উনি তো নিজের কাজ নিজে এখন করতে পারে না। আমার তো উচিত ছিল আমি যেরকম আমার বাবারও সম্মান করি ওই রকম ওনারও সম্মান করা। উনি কত কষ্ট করে ওনার ছেলেরে মানুষ করছে, উনি তো চাইলেই পারতো ছোটবেলায় ওর ছেলেরে মায়েরা ফেলতে। কই, উনি তো মারে নাই, উনি তো কোথাও রাইখে আসে নাই। তাহলে আমরা কেন ছেলে মেয়েরা এরকম করি? স্যার এবারের মতো আমার মাফ করে দেন। আমি আর কোনো দিন এই কথা ওরে কমু না, কোনো দিন বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা আসো। এখন থেকে আমি বাবার সেবা যত্ন করবো। বাবা যতদিন এই পৃথিবীর বুকে আছে ততদিন আমি ওনার দেখাশোনা করবো। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। আর লিটু, আমি তোমাকে কিছু কথা বলি, বউয়ের কথা শুনতে হয়, কিন্তু এই বলে বউয়ের কথা শুনে তুমি তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে, বউকে শাসন করতে পারবে না, এমনটা কখনোই করা যাবে না। শোনো, তোমার বউয়ের যেমন তোমার প্রতি অধিকার আছে, ঠিক তেমনই তোমার বাবারও তোমার প্রতি অধিকার আছে। অতএব দুইজনের অধিকারকেই তুমি সমানভাবে প্রাধান্য দিবে। আশা করি বুঝতে পেরেছো। যাও, তোমার বাবাকে নিয়ে বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো বাবা। স্যার আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, মহিলাটাকে একবার উচিত শিক্ষা দিয়েছেন। শোনো, সবসময় মানুষকে মেরে না, বুঝিয়েও অনেক কিছু করা যায়। আমি আশা করি ওকে যেভাবে বলা হয়েছে এরপরে ওর শ্বশুরের উপর আর কোনো অত্যাচার তো করবেই না, নিজের বাবার মতো দেখাশোনা করবে। জি স্যার। ঠিক আছে, চলো।